হ্যালো বন্ধুরা, আজ আমরা প্রিন্সেস কাট করছি একটা। আমি প্রথমে প্রিন্সেস কাটটা কাটিং করে নিয়েছিলাম, নিয়ে এই যে অস্ত্রটা জুড়ে নিয়েছি। অস্ত্রটা জুড়ে নিয়ে ডিজাইন দিয়েছি, গোল জুড়ে নিয়েছি। এবার আমি এটাকে উল্টে দেব। প্রথমে একটা সেলাই মেরে আমি ছিটটাকে উল্টে নিলাম, অস্ত্রটা উল্টে দিয়েছি। আর এখানে লটকানটা আমি লাগিয়ে নিয়েছিলাম। এবার এখান দিয়ে একটা চাপ সেলাই দেব। का गोदा खाकर तो काबू में नहीं है। तुम आखिर हमारे साथ क्यों आ रही हो? मुझे माफ कर दीजिए, मैं हमेशा से ही ऑरेंज कैसल जाना चाहती थी। फिक्र मत कीजिए, मैं वहाँ से खुद वापस लौट आऊंगी, आपको परेशान नहीं करूंगी। প্লিট দিতে গেলে আমাকে এখান থেকে 1 ইঞ্চি মাপ করে এই সমানে এখানে একটা টিক দিয়ে নিতে হবে দুদিকে। আমি চক দিয়ে এইভাবে ঠিক দাগ দিয়ে নিয়েছি। এবার এটাকে এখান থেকে এতটা মতো মুড়ে নেব। দেখুন, আমি ঠিক দাগ নিয়ে দিয়ে 1/2 ইঞ্চির মতো এখানে ক্লিপ দিয়ে নিয়েছি। দেখুন, আমি দুটো সাইডে ক্লিপ দিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি কাটিং করব। দেখুন, আমি কাটিং করে নিয়েছি। এবার আমরা পট্টি দেব। এটায় চাপা পট্টি দেব, এদিকটা আমি বাড়তি পট্টি দেব। এটা প্রথমে পট্টিটা এইভাবে মেরে নিয়েছি। এবার এটাকে আমি দুমড়ে দুমড়ে এইভাবে একটা সেলাই মেরে নেব। এখানে আমি একটা চাপ সেলাই দেব প্রথমে, তারপর পাশে আরও একটা সেলাই দেব। এবার এই বেঁচে থাকা ছিটটা আমি কেটে দেবো সমান করে। একদিকে পট্টিটা মারা হয়ে গেছে, আমি এবার অপর দিকে চাপা পট্টিটা মারবো। চাপা পট্টিটা মারার আগে একটা কথা বলে দিই, অনেক ব্লাউজ দেখবেন তৈরি করে যারা এই দিকটা করে বাড়তি পট্টি দেয় আর এদিকটা করে চাপা পট্টি দেয়। চাপা পট্টি বাড়তি পট্টির মধ্যে অনেক রকম থাকে, কিন্তু আমি এইভাবে করি। কেননা পিঠে হুক দেওয়া ব্লাউজে আমরা কোনোদিন নিজেরা ব্লাউজ আটকাতে পারি না, কোনো একজন ব্যক্তিকে হুকটা আটকে দিতে হয়। তার সুবিধার্থে আমি এই দিকে পট্টিটা চাপা দিই, যাতে সে এইভাবে হুকটা আটকাতে পারে। তো এইভাবে হুকটা আটকালে তার সুবিধা হবে, আমাদের ডান হাতে আটকাতে সুবিধা হয়, যার জন্য আমি এই দিকে চাপা পট্টি দিই, এদিকে বাড়তি পট্টিটা দিই। চাপা পট্টিটা দেখুন, অপোজিট সাইড সোজা সাইড থেকে নিয়ে আমি এইভাবে একটা সেলাই মেরে নিয়েছি। এবার এটাকে দুমড়ে এইভাবে ভাঁজটা করে দেব, দিয়ে তার আগে আমি এখানে একটা চাপ সেলাই মেরে নেব। তো আমি এখানে এইভাবে একটা চাপ সেলাই মেরে নেব। তো এইভাবে আমি চাপটা মেরে নিলাম, পট্টিটা চাপা পট্টিটা হয়ে গেল আমার। হ্যালো বন্ধুরা, তো আজ আমি একটা প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করে দেখাবো। প্রথমে আমি ব্লাউজটা এখান থেকে কাটিং করে নেব। আমি কাটিংটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি না, শুধু কাটের মাপটা দেখিয়ে নিয়েছি। এখানে 1.5 ইঞ্চির মতো মাপটা করে নিয়েছি। নিয়ে এবার এই অস্ত্রটা ছিটের সাথে আমি আগে জুড়ে নেব। নিয়ে ফার্স্ট কাটিংটা করে নিয়ে অস্ত্রটা জুড়ে নেব, নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। গলাটাকে আমি এইভাবে জুড়ে নিয়েছি। নিয়ে আমি একটা গলার ডিজাইনটাতে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। প্রথমে গলার কাটিংটা আমি এইভাবে জুড়ে নিয়ে চাপ সেলাই মেরে নিলাম। এবার আমি বাকি কাটা পিসগুলোকে জুড়ে নেব। এই দেখুন, এইভাবে আমি আমার কাটিংটা জুড়ে নিয়েছি। এই দেখুন, এইভাবে ঠিক জুড়ে নিলাম আমি। এটা ক্যাপ লাগানো হয়নি, তাই এটা এইভাবে আছে, প্লেন আসছে। এবার এটা আমি পিঠের কাটিংটা দেখাবো আমি আপনাদেরকে।
না, পিঠটা একটু পরে দেখাচ্ছি। আমি আপনাদেরকে হাতাটা কিভাবে জুড়বো ফার্স্ট হাতাটা দেখিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি অস্ত্রটা নিয়েছি, অস্ত্রের ওপরে ছিটটা ঠিক এইভাবে সমান করে ফেলছি। সমান করে ফেলে এবার এখান দিয়ে একটা লম্বা সেলাই মেরে নেব। এই যে সেলাই মেরে নিয়েছি। এবার ছিটটাকে ঠিক আমি এইভাবে উল্টে নেব। তো এইভাবে উল্টে নিয়েছি। এবার এখান দিয়ে একটা আমি চাপ সেলাই দেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে, আমার ব্লাউজ তৈরি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন। আমার এখানে দুটো গ্লাস হাতা রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পিঠটা তৈরি দেখাবো। ফিতেটা আমি করে ফেলেছি। আমি আমার অন্য ভিডিওর মধ্যে ফিতে তৈরি আপনাদের দেখিয়ে দেব। এবার আমরা এই ছিটের সাথে পিঠের পিসটা লাগিয়ে নেব, জুড়িয়ে নেব। প্রথমে কাঁধ দুটোকে আগে মেরে নেব, লাগিয়ে নেব, আগে সেলাই করে নেব এখানে আমরা। তো বন্ধুরা, এই কাঁধটা জুড়ে নিয়েছি। এবার এদিকের কাঁধটাও সেম জুড়ে নেব। তো এইভাবে জুড়ে নিয়েছি কাঁধটা, দেখুন। এবার এর মধ্যে আমরা হাতাটা লাগিয়ে নেব, এখান দিয়ে জয়েন করব। এইভাবে হাতাটা প্রথমে রাউন্ড শেপে জুড়ে নিলাম। আমি এখানে ডবল সেলাই মেরে নেব। তো আমার এইভাবে দুটো সাইডের দুটো হাতাকে জোড়া হয়ে গেছে। এবার হাতা আর পিঠ এইভাবে দুমড়ে দিয়ে এখান থেকে আমি ফার্স্ট হাতার দিক থেকে সেলাই মেরে নেব। সেলাই করার সময় হাতার এখান থেকে জয়েন্টটা করবেন, যাতে করে কোমরের এখানে যদি ছিট বেশি হয় সমান করে কেটে শেপ আনা যায়। দেখুন, আমি একটা সেলাই মেরে নিয়েছি। এই যে সেলাই মেরে নিয়েছি। আর এখানে আমার ছিট একদমই বেশি হয়নি, সমান সমান হয়েছে। হালকা এগুলো সেট করে দেব, সমান করে অস্ত্র সমান করে নেব। আমি অপর দিক সাইডটাও জুড়ে নিচ্ছি। জুড়ে নিলাম। এই হয়ে গেল আমাদের ব্লাউজ জোড়া কমপ্লিট। এবার আমরা কোমরের পট্টিটা মেরে নেব। এখানে কোমরের পট্টিটা মারব। এখানে আমি ছোট ছোট অস্ত্রগুলোকে ঠিক এইভাবে জয়েন করে নিয়েছি। এই দেখুন, এইভাবে জয়েন করে নিলাম পুরো অস্ত্রটা। এবার আমরা জয়েনটা করব ব্লাউজের মধ্যে। তো এইভাবে আমরা অস্ত্রটা পুরো জুড়ে নিয়েছি। এবার আমরা এই অস্ত্রটাকে এইভাবে উল্টে দেব, দিয়ে এখান দিয়ে একটা চাপ সেলাই দেব। এই যে আমরা চাপ সেলাইটা মেরে নিয়েছি। এবার আমরা হাতের কাজ করব, মানে হেম সেলাই দেব। এই অস্ত্রটাকে এইভাবে এই পট্টিটাকে দুমড়ে নিয়ে এখান দিয়ে হাতের হেম সেলাই মারব। তারপর এখানে হুক করব। চাপা পট্টিতে আমরা হুক লাগাবো, আর বাড়তি পট্টিতে হুকের ঘর করব।